অনেকের বাবা নাই, অনেকে কঠিন রোগে ভুগতেছে, অনেকের ছেলে মেয়েরা বাংলাদেশের বাহিরে তারা চাকরি করতেছে, টাকা পয়সা কামানোর জন্য গেছে, অনেকের অনেক মুকসুদ আছে, তারা খুইলা বলতে পারে না, অনেকে দুঃখী, মনের মধ্যে দুঃখের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যার যে বিপদ আপদ আছে এই মাহফিলের উসিলায়, ওলি আল্লাহর উসিলায় আল্লাহ পাক প্রত্যেকের মনের নেক বাসনা যেন পুরা করে। সকলে বলেন আমিন। দোয়া হইতেছে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ, মাবুদ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী তোমার আসমানের নিচে জমিনের উপরে নাই গো আল্লাহ। হতে পারি পাপী গুনাহগার, হতে পারি না খানদান নালায়েক। হাজী সাহেবদেরকে নিয়ে হাত উঠাইছি, যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের মা বোনদের নিয়ে হাত উঠাইছি, ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি। মাবুদ, দুনিয়ার বাজারে ভালো বেগুনের সঙ্গে পোড়া বেগুন বিক্রি হয়ে যায়। মাবুদ, ভালো ধানের সঙ্গে চিটা ধান বিক্রি হয়ে যায়। আমি গুনাহগারের হাত এই সমস্ত ওলিদের হাতের খাতিরে তুমি কবুল মঞ্জুর করে লাও। এই মাহফিলের সব কোটি কোটি গুণ বাড়াইয়া তাজদারে মদিনা, নূরে মদিনা, নূরে মুজাসসাম, মক্কার বাতি, রহমাতুল লিল আলামিন, যিনি কোনদিন উম্মতদের ভুলে নাই, সারা জীবন উন্নতি উন্নতি বলে কাঁদছে রে। কিছু আশেকের রাসূল ছিল, তাদের বাড়ি বহু দূরে ছিল, নবীর চেহারা তারা জীবনে দেখতে পারে নাই। আল্লাহর নবী ইন্তেকালের পরে তারা দৌড়ায় এসে রোজার পাশে দাঁড়াইছে। আবু বকর বলল, তোমরা কান্দো কেন? তারা বলল, হুজুর আমরা আশিকের রাসূল নবীরে দেখতে পারি নাই, নবীর দেশের মানুষ হইয়া দুনিয়ার ব্যবসা পাগলে বানাইলো, পাগল বানাইলো, দুনিয়ার সংসারের মায়ায় পড়ে লইলাম, নবীর চেহারা দেখতে পারলাম না। আল্লাহর নবীরে যেহেতু রওজায় শোয়াই দিছে, আবু বকর বলল, ওমর রে, নবীদের মুখের কাবু সরা রে, আশিকের রাসূলটা হুজুরের চেহারা দেখতে। মুখের কাপড় যখন সরাইছে রে, আবার হুজুর টুট লড়তেছে আর বলতেছে, ওমর জানায়া দাও রে, আমি আমার উম্মত রে বলি না। মাবুদ, যাই নবী কোনদিন উম্মতকে বলে নাই। আল্লাহর নবী রওজা বাগে সহিত আল্লাহ এই মাহফিলের হাদিয়া মেহেরবানি করে নবীজির রওজায় পৌঁছায়া দাও। মাবুদ, মক্কায় যারা জন্ম নিছে রে, তারা বড় ভাগ্যবান, নবীজির চেহারা দেখে তারা হইল মুসলমান। মদিনায় যারা জন্ম নিল গো, তারা বড় ভাগ্যবান। নবীজি কত স্মরণ হয়ে যাইলে রওজার সামনে হাজির হয়, সালাম দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আমরা বাংলাদেশি মানুষ, মনে চাইলে গরিব মানুষ মদিনায় যাইতে পারি না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আর হাবিব যদি বাংলাদেশে গরিবের বাড়িতে আসে, তোমার হাবিবের পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না। আল্লাহ গো, শয়নে যদি সম্ভব না হয় গো, স্বপ্ন যুগে মদিনা জিয়ারত করাইয়া দিও। মাবুদ, এই মাহফিলের হাদিয়া দয়াল নবীর সাহাবায়ে কেরাম, 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, ওলি আব্দুল গাউস কুতুব, যে যেখানে মাজার পাকে শায়িত, সকলের রুহতে সব পৌঁছায়া দাও। মাবুদ, সব পৌঁছায়া দাও। আমাদের মধ্যে হতে কারো মা আছে, বাবা নাই, কারো বাবা আছে, মা নাই গো আল্লাহ। অনেকে মা হারা, যার মা নাই তার মতো এতিম অসহায় দুনিয়াতে কেউ নাই। যার বাবা নাই তার মতো এতিম অসহায় দুনিয়ায় কেউ নাই গো আল্লাহ। মাবুদ, সন্তান দুনিয়ার সব ঋণ শোধ করতে পারে, মা ঋণ কোনোদিন শোধ করতে পারে না। মাবুদ, আমরা যখন ছোট ছিলাম অনেক ফরজ নামাজ পর্যন্ত মা তরক করে ফেলেছে, পড়তে পারে নাই, কাপড় চোপড় নাপাক থাকার কারণে। ওই মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাহফিলের হাদিয়া তাদের রুহতে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, সাজেশন দিয়া যে যেভাবে খেদমত করছে, সকলের খেদমত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, অনেকে দোয়া আছে যে অনেকের ছেলে বাংলাদেশের বাহিরে আছে, রাত্র যখন গভীর হয় চোখের মধ্যে ঘুম আসে না। আল্লাহ,
টাকা পয়সা কামানোর জন্য বাংলাদেশের বাইরে গেছে। আমাদের ভাই বেরাদর, আমাদের ছেলেগুলিদের রহমতের চাদরের নিচে ডাইকা রাখো আল্লাহ। তারা কঠিন রোগে ভুগতেছে, রোগ থেকে শেফা দাও আল্লাহ, শেফায়ে কুল্লিয়া দান করে দাও। তারা অভাবী মানুষ, অভাব দূর করে দাও আয় আল্লাহ। যারা বিপদগ্রস্ত মানুষ, বিপদ থেকে মুক্তি দিয়া দাও আবুদ রে। যারা চাকরি করে চাকরির মধ্যে আল্লাহ পদোন্নতি দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়া দাও। আমার ভাইয়েরা এতিমের মতো হাত বাড়ায় রাখছে, আল্লাহ যার হাত পছন্দ করো তার হাতের খাতিরে মোনাজাত কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি